হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে যা যা রান্না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ সকালে আগে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো আজকে কি কি রান্না বান্না ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল আমি কেটে নিয়েছি হচ্ছে পটল ভাজা করছি। আর এই পটলগুলো ভীষণই বড় বড় ছিল, তাই ভাবলাম আজকে একটু ভাজা করি। তারপরে হচ্ছে খোসাটা কিন্তু ছাড়িয়েই নিয়েছি। খোসা রাখলেও একরকম লাগে, ছাড়িয়ে নিলেও কিন্তু অন্যরকম লাগে খেতে। তাই ভাবলাম আজকে একটু ছাড়িয়ে না হয়নি, প্রত্যেক দিন তো খোসা থাকে আর বেশিরভাগ দিন খোসা থাকে। তাই আজকে ভাবলাম একটু খোসাটা অল্প করে ছুলে ছুলে ফেলে দিই। তো সেইভাবে পটলগুলো ভাজছি, দেখতে পাচ্ছ এখন হচ্ছে পটল ভাজা হচ্ছে। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে ভাতও হচ্ছে ওইদিকে। তো দুটোই আমি রান্না করছি, দুটো ওভেনই দিয়েই। এদিকে পটল ভাজা প্রায় হয়ে এসছে। আর হচ্ছে মাঝে মধ্যে কিন্তু গিয়ে অন্যান্য কাজগুলো সেরে আসছি, কারণ সকাল সকাল রান্না থাকে, অফিসে রান্না হয়, যেহেতু ওর বাবা যায় আর কি অফিসে, ওর জন্য রান্নাটা আমার তাড়াতাড়ি থাকে আর কি। যত যাই করি টাইমের মধ্যে রান্নাটা করতেই হবে। তো ওইদিকে বাবুও তো চলে গেছে স্কুলে। তো ও চলে গেলে আমি অনেক সময় পাই, তো তখনই সব কাজ সেরে নিতে হয়। তখন সেরে নিলে না, তখন মানে ও আসলে ওর সঙ্গেই থাকা হয় সবটা সময়। ওর জন্য ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমি আমার যা কাজ বাজ থাকে সবই সেরে নিই। তারপরে ওকে নিয়েই থাকি আর কি, যাই কাজ করি ও থাকে সঙ্গে সারাটা দিন। আবার সেই বিকেল 4:30টার সময় আমি আবার একা হয়ে যাই, বাবু পড়তে চলে যায়। তো তখন হচ্ছে আমি একাই থাকি, ওর বাবা কখন আসবে সেই অপেক্ষায়। তো এইদিকে আমার রান্নাবান্না তো চলছে। তো পটলটা কিন্তু বেশ ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম, না বেশি তাতিয়ে ভাজলে পুড়ে যাবে আর কি। আর এদিকে কিন্তু আস্তে আস্তে ভাজলে বেশ ভালো ভাজা হবে। তো ভাতটা প্রায় হয়ে এসছে। আর এদিকে হচ্ছে এখন আমি পটল ভাজাগুলো হচ্ছে তুলে নেব। তো সেই জন্য পটল ভাজার জন্য আমি প্লেটটা নিয়ে আসলাম, এখন হচ্ছে প্লেটে তুলে রাখবো। আর বাবুর হচ্ছে জন্মদিন খুব শিগগিরই, তো 2-1 দিন বাদেই হচ্ছে ওর জন্মদিন। তাই ভাবছি কি করব। সবাইকে বলেছি, সবাই তো সেভাবে আসবে না। তো বোনকে খুবই বলেছি যে তুই অন্তত আয়, তাও বাবু একটু খুশি হবে আর কি। আর আমরা সবাই অনেক আশা নিয়ে থাকি যে সবাই যেন আসে আর কি জন্মদিনটায়। কিন্তু সকলের সময় হয়ে ওঠে না। ওদের অনেক রিকোয়েস্ট করার পরে বলছে ঠিক আছে আসবে। তো যাই হোক, এখন হচ্ছে থোড় ভাজা করব। আর থোড় ভাজাটা কিন্তু আমাদের সবাই ভীষণই পছন্দ করে, সবার ভীষণই প্রিয়। তাই ভাবলাম যে এখন হচ্ছে পটল ভাজা আর হচ্ছে থোড় ভাজা করব। সেই জন্য থোড়টা কিন্তু একদম আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর থোড় খাওয়া কিন্তু ভীষণই উপকার, শরীরের পক্ষে সকলেই খেতে পারে। তো সেই জন্য এখন হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আমি থোড় ভাজাটা করে নেব। তো বাবু আজকাল মানে ওকে দিলে খায়, কিন্তু এখনও তো বোঝে না যে কী জিনিস বলি ভাজা খেয়ে নেয় বা মাখিয়ে দিই। তো মানে ও অতটা খাওয়া নিয়েও বায়না করে না আর কি, যে আমি এটা খাবো না সেটা খাবো না। বেশি একটু বুঝিয়ে বললেই মানে খেয়ে নেয় আর কি, যেহেতু একটু ঝাল খায় না। ঝাল ছাড়া যে কোনো জিনিস রান্না করলে ও বুঝিয়ে বললে খেয়ে নেওয়ার চেষ্টা করে আর কি, বিরক্তি করে না। আর ওর বাবা এখন আছে ঘরে, আর আমি কিন্তু রান্নাঘরে একদম চটপট করে রান্না করছি। সকাল সকাল যদি রান্না বসিয়ে দিই, আর যেসব ভাজি থাকে আর কি রান্নায়, সেগুলো কিন্তু আগে ভেজে নিলে বা করে নিলে রান্না করতে একদম অল্প সময় রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো যেই তরকারিটা রান্না করবো সেটা একটু পরে করি, কিন্তু আগে হচ্ছে এই ভাজাগুলো করে নিচ্ছি। কারণ ভাজাগুলো দেখবে কি আগে আগে করে নিলে পরে বেশ ভালো হয়, আর অনেকটা কাজ কিন্তু এগিয়েও যায়। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না বান্না তো হয়ে এসছে প্রায় আমার। তো হচ্ছে এখন ঢাকনা দিয়ে তো ঢেকে দিয়েছিলাম, এখন তুলে নিলাম আর কি থোড় ভাজাটা। ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে একটু সময় নিয়ে ভাজবো, কারণ সব কিছুতে তাড়াহুড়ো করা যায়, রান্নায় কিন্তু সেরকম তাড়াহুড়ো করলে রান্না বান্না একদমই ভালো হয় না। তো ওর জন্য রান্নার সময় একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো একটু সময় বের করে নিতে হবে রান্নার জন্য। অন্য কাজগুলো ঝটপট করে করে নেওয়া যায়, কিন্তু রান্নার সময় তোমার একটা সীমিত সময় তোমার বেরই করতেই হবে। সেই সময়ের মধ্যে তুমি ধৈর্য ধরে ভালো করে রান্না করবে মন দিয়ে, দেখবে যাই রান্না করো না কেন, নিরামিষই হোক আর কি অন্যান্য রান্নাই হোক, অন্য রকমই খেতে লাগে, বেশ ভালো হয় আর কি। তো যাই হোক, থোড় ভাজাটা কিন্তু করতে বেশ ভালোই সময় লাগে।
কারণ হচ্ছে এটা তো আর আলু ভাজার মতো নরম নয়, ওর জন্য থোড়টা একটু টাইম নিয়ে ভাজতে হয়। তো এই যে আমার ভাব মতন আমি হচ্ছে থোড়টা ভাজছি। আর বাবু কিন্তু ভীষণই এক্সাইটেড আছে, ওর বার্থডে নিয়ে অনেক ওর প্ল্যান আছে যে ও কী করবে না করবে। তো যাই হোক, মানে বাড়িতে তো যাওয়া হচ্ছে না, বাড়িতে গেলে তো অবশ্যই বাড়িতেই হতো, কারণ যেহেতু আমরা বাড়িতে যেতে পারছি না ওর জন্য এখানেই জন্মদিনটা সারতে হবে। বাবুর পরীক্ষা আছে কিছুদিন বাদেই, বেশিদিন নেই, ওর জন্য আমরা এই মুহূর্তে আপাতত বাড়ি যাচ্ছি না, ওর জন্য জন্মদিনটা আমাদের এখানেই সারতে হচ্ছে। তো ও একটু বাদে বাদে মানে হচ্ছে ওর মা বাড়ি আসলে বাড়ি স্কুল থেকে কী হবে কি না হবে শুধু মানে এই প্ল্যান, বাড়ি থাকলে কারা কারা আসতো কী কী করতো, আর এখানে বা কারা আসবে কী কী করবে, কে কে আসবে, এইসব প্রশ্ন সারাটা দিন ওর মাথায় ঘোরে। আর একটি বায়না, মা তুমি আমাকে কী দেবে জন্মদিনে, আর বাবা আমাকে কী দেবে, এইরকম একটা কথা। তো অবশ্যই কিছু না কিছু তো দেয়া হবে, কী দেয়া হয় দেখা যাক। আর হচ্ছে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঠোঁট ভাজাটা হয়ে এসছে, এখন হচ্ছে তুলে নিচ্ছি। বাড়িতে গেলে জন্মদিন করলে একটা আলাদা অনুভূতি হয়, আর এখানে থাকলে একটা আলাদা অনুভূতি হয়। এখানে তো একদম গোনা মানুষ, আর হচ্ছে কেউ বাইরের লোক সেরকম বলাই হয় না, কারণ হচ্ছে সেরকমভাবে কাউকে চিনিও না, যাদেরকে চিনি দু একজন তাদেরকেই বলা হয়, সেইভাবে কিন্তু বার্থডেটা করা হয়। আর বাড়িতে থাকলে তো সকলকেই চেনা, সকলকে নিয়েই করা হয়, ওর জন্য বাবু কিন্তু অনেক আনন্দ পায়। আর বাড়িতে ওখানকার বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকেই তো চেনে, তো সেই আনন্দটা অনেক বেশি। তো যাই হোক, সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। তো যখন যেরকম পরিস্থিতি হবে তো মানুষ তখন সেইভাবেই মানে নিজেকে বা কি তার সকলকেই পরিচালনা করতে হয় বা চলতে হয়। তো এখন হচ্ছে আমার আলু ভাজা ওদিকে মানে পটল ভাজা হয়ে গেছে সরি, আর এদিকে কিন্তু আমার থোড় ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দেবো কালো জিরে। আর যেদিন থাকবে একটু নিরামিষ টাইপের তখন কালো জিরে বা হচ্ছে পাঁচফোড়ন এটাই কিন্তু বেশি যায় যে কোনো রান্নায়। আর বাবুর জন্য সেরকমভাবে স্পেশালি মানে সেরকম কিছুই করা হচ্ছে না, তো এগুলো ও খেয়ে নেবে আমাদের সঙ্গে। বললাম অত কিছু ঝামেলা নেই আজকে, তো আমি একদম সিম্পল সাদামাটা রান্না করলাম। তো যাই হোক, এই যে 5 লিটারের যে সবজিটা ছিল সেই সবজিটা হচ্ছে কেটে রেখেছিলাম রাতেই, এটা এখন রান্না করে নিচ্ছি। যেহেতু আজকে ছিল পুরোটাই আমাদের নিরামিষ রান্না, আর ছিল হচ্ছে সোমবার, হয়তো সোমবারে তো আমি নিরামিষ খাই, ওর জন্য রান্নাবান্নাও পুরো একদিন কিন্তু নিরামিষ হচ্ছে। রাতে কেটে রেখেছিলাম কিছু সবজি, কারণ ফ্রিজে কিছু সবজি অনেক দিন ধরে জমে আছে, রান্নার মানে করার ইচ্ছে হচ্ছে না রান্না, তাই ভাবলাম রাতে একটু সবজিগুলো কুটে রাখি, তাহলে সকালবেলা অত ঝামেলা করতে হবে না, রান্নাটা চটপট করে হয়ে যাবে। সেই জন্য দেখতে পাচ্ছ কিন্তু আমার রান্নাটা কিন্তু দেরিও লাগছে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে গল্প করতে করতে দেখো এগুলো তো দেওয়ার টাইম চলে আসে, তখন তখন কিন্তু আমি সেগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ফোড়নে দিয়ে রান্নারও একটা আলাদা স্বাদ লাগে, আর দেখবে একটু সেদ্ধ করে নিলে পরে ভাপ দিয়ে সেটারও কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো আজকে হল অল্প সবজি, তাহলে আমাকে বেশি আর সেদ্ধ করতে হবে না, আর চন্দ্রমুখী আলু যেহেতু, তাই ভাবলাম যে একবারে একটু ভেজে কষিয়ে রান্না করি। তো এখন হচ্ছে ভাজা কষানো আমার কমপ্লিট, এখন হচ্ছে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো আমার বাবু অতটাও ঝামেলা করবে না, ও একটু নিরামিষ ভালোই খায়, আর হচ্ছে একটু আলু হলে মাখিয়ে দিলে ও অনেক ভালো চুপচাপ খেয়ে নেয় আর কি। তো ছেলে পেলে মানে ঝামেলা না করলে না আলাদা একটা শান্তি, আর করলে বা অন্যরকম লাগে যে কী করবো ওর জন্য এ করবো, অনেক মানে থাকে আর কি। তো যাই হোক, ও সেরকমভাবে আমাকে একটু মানে অত জ্বালাতন করে না খাওয়া নিয়ে আর কি, যা পাই যখন যেরকম আমরা রান্না করি, আমরা সবাই তিনজনে কিন্তু একই খাবার খাই, কারোর জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছু রান্না করা হয় না। এদিকে আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর প্রায় কিন্তু তরকারিটা আমার হয়েই এসছে। এখন এই যে এটাতে আমি ভাবলাম যে একটু
চিপে চিপে দিই তাহলে কিন্তু আলুগুলো ঘুটে যাবে, বেশ তরকারিটা একটু থকথকে হবে আর কি। তো এই যে এটা দিয়ে আর কি মানে এগুলো দিয়ে গরম আলু সেদ্ধ, তারপরে হচ্ছে এই যে তরকারি যখন একটু ঘোটার টাইম আসে এগুলো দিয়ে কিন্তু বেশ ভালোই কাজ চলে যায়। তাই আমি ওইটা দিয়েই কিন্তু এখন কাজটা চালিয়ে নিচ্ছি। তো বেশ ভালোই হয় ওটা কিন্তু আমি কৃষ্ণনগর বারোদল থেকে নিয়েছিলাম, আমি আর আমার ননদ। ও সেম নিয়েছিল, আমিও সেম নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি সেটাতে কিন্তু এখন আমার কাজে লাগিয়ে দিলাম। তো জিনিস কিনে রাখলে কখনো না কখনো অবশ্যই কাজে লেগে যায়। আর আমার রান্নাবান্নার জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে, যতই কিনি না কেন, রান্নাঘর ভর্তি হয়ে যাক না কেন, তবু আমার রান্নাঘরের জিনিস কেনায় আমার একটু মানে বিরক্তি লাগে না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে কিন্তু আমার ভাত তরকারি ভাজা আর এই যে ডাল ছিল রাতের, সব কিছু আমি বের করে নিয়েছি। রান্নাবান্না কিন্তু আমার এখন কমপ্লিট। তো ওর বাবা এখন স্নান করবে, স্নান টান করে 10:30টার মধ্যে আমাকে খেতে দিতে হয় ওনাকে। 10:30 বেজে গেলে ওনার খাবারটা আমাকে রেডি করে দিতে হয়। তো কী করব, একটু আগে আগে ওকে কিন্তু বাবু স্কুলে থাকে, আনতে হয়, তো ওর জন্য ওর বাবার একটু লেট হয়। কারণ হচ্ছে তা ভাই আছে দেখে এখন ভালো ভাই নিয়ে আসছে, তো বাবাকে কিন্তু এখন যেতে হচ্ছে না আনতে, বাবা দিয়ে আসে আর ভাই কিন্তু গিয়ে বাবুকে নিয়ে আসে। তারপরে এই যে ওনাকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছিল। আর বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম কীরকম, বৃষ্টি পড়ছে কিন্তু এখন দেখা যাচ্ছে অল্প, কিন্তু বেশ ভালোই কিন্তু জোরে বৃষ্টি হচ্ছিলো। কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও কমছে না আর বৃষ্টিও কিন্তু থামছে না, হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, বৃষ্টি পড়ছে ওইদিকে, এদিকে কিন্তু ওনাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর মেয়েদের তো কাজের শেষ নেই, যখন একটু সময় পাই দেখবে এটা একটু গোছাই, এটা একটু করি, মানে সারাক্ষণই কিছু না কিছু কিন্তু কাজ আমি করতেই থাকি। তো সেইভাবে এখন হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমার করা হয়ে গেছে। এখন এই যে এখন বাইরের ওয়েদারটা দেখছিলাম যে কীরকম মেঘলা, একবার হচ্ছে একটু বৃষ্টিটা কমছে, বৃষ্টি পড়ছে এরকম আর কি। আর আমার এই যে বাবুর গাড়ি, ওরা কিন্তু সব জায়গায় থাকে, ঘরের সমস্ত জায়গায় আমার বাবুর খেলনা আর গাড়ি, ওর সব কিছু দিয়েই আমার ঘর বাড়ি ভর্তি। তো ভাই এসছে, ভাই দেখো বললাম কি ভাই দড়িটা বেঁধে দিত, জামা কাপড়গুলো সব ভেজা, কোথায় নাড়বো কী করবো বুঝতে পারছি না, ভাই তাই দড়িটা বেঁধে দিয়েছে, ঘরের ভেতর দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর এখন হয়ে গেছিল সন্ধ্যের টাইম, সন্ধ্যে লাগানো সময়। আর এদিকে আমার নাকের এখানে একটা হয়েছিল ফোড়া, তো ভীষণ পরিমাণে ব্যথা আর হচ্ছে ফুলেও গেছে অনেকটাই। তো যাই হোক কী করবো, আজকের মানে বেশি ব্লগটা বাড়াচ্ছি না, তো আমার ভিডিওটা তোমরা দেখে নিও। আর এদিকে কিন্তু তোমার দাদাভাই এসেছিলো অফিস থেকে, আর হচ্ছে খাবার দাবারও দিয়ে দিয়েছি, আম মুড়ি উনি আসার পরেই। তো আমিও কিন্তু তখনই খাই আসলে পারে, যে আমিও একটু সাথে সাথে আম মুড়ি খাই, তাছাড়া সারাদিনেও একটা আম কেটেও খাওয়া হয় না, ওইভাবেই থাকে। তো উনি বাড়ি আসলেই কিন্তু এগুলো একটু একটু খাওয়া হয়। তারপরে এই যে রাতে রান্না বান্না বেশি কিছু ছিল না, শুধুই অল্প। আর রাতে মানে যে খাবার দাবার যাই থাকে আমরা কিন্তু খেয়ে নিই রাতে গরম করে একবারে সব কিছু। তো রাতের যে দিনের যে খাবার তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি, আর রাতে আবার রান্না করেছি এই যে তরকারি চচ্চড়ি আর আলু সেদ্ধ, তাই দিয়ে কিন্তু আর আমাদের খাওয়া হয়ে যাচ্ছে ডাল দিয়ে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো।